হ্যালো বিউটিফুল মাইন্ডস, হোপ ইউ অল আর হ্যাপি অ্যান্ড হেলদি। আজকে কিন্তু চলে এসেছে একটা ছোট্ট ব্লগ নিয়ে ভীষণ ইন্টারেস্টিং টপিকের উপর। কিন্তু তার আগে একটু রিকোয়েস্ট করছি, প্লিজ 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 পুরোটা কিন্তু অবশ্যই দেখো, স্কিপ করো না। আর অনেক 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 শেয়ার করো, যাতে অনেক বন্ধুদের কাছে পৌঁছে যায় আমার এই ছোট্ট ভিডিওটা। আজকে হচ্ছে হেয়ার কেয়ার। হ্যাঁ বন্ধুরা, হেয়ার কেয়ারটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেন প্রতিনিয়ত সারা বছরে প্রায় আমরা কমপ্লেন করতে থাকি হেয়ার ফল হচ্ছে, ড্যান্ড্রফ হচ্ছে, হেয়ার গ্রোথ হচ্ছে না, অনেক রকমের প্রবলেম আমাদের আসতে থাকে। কিন্তু মেন যে জিনিসটা সেটাই হয়তো আমরা মাঝে মাঝে মেনটেন করি না, মেনটেন করতে ভুলে যাই, বা হয়তো মনে হয় দূর মেনটেন করে কী হবে, বা হয়তো সময়ের অভাবে আমাদের মেনটেন করা হয় না। তো কারণটা যাই হোক না কেন, মেনটেনেন্সটা কিন্তু ভীষণ দরকার। আচ্ছা, এবার চলে আসি যে আমাদের নিজেদের জন্য যেমন খাবার খেতে হয় যাতে আমাদের নারিশমেন্ট হয়, আমাদের শরীরটা ঠিক থাকে, আমরা সুস্থ থাকি এবং হেলদি থাকি, সেরকমই কিন্তু আমাদের হেয়ারেরও প্রচণ্ডভাবে নারিশমেন্ট দরকার হয়। প্রচণ্ডভাবেই কিন্তু তাদের হেলথের জন্য তাদের নারিশমেন্ট দিতে হয়। এবার তাহলে চুলের খাবারটা কি, এটাই ভাবছো তো যে কী বলছে, তাহলে চুলের খাবারের কী কনসেপ্ট, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং তার সাথে কিন্তু আমার হেয়ার কেয়ারটাও শেয়ার করব। অবশ্যই সাথে থেকো, পাশে থেকো, পুরোটা শুনো, তাহলেই কিন্তু সবটুকুই জানতে পারবে। হ্যাঁ বন্ধুরা, চুলের খাবার কিন্তু আমাদের হেয়ার অয়েল। আমাদের হেয়ার অয়েলটা কিন্তু অবশ্যই সবসময় রেগুলার ইউজ করতে হবে। রেগুলার মানে বলছি না যে সপ্তাহে 7 দিনই, রেগুলার মানে বলছি 12 মাসই এই রুটিনটা আমাদের মেনটেন করতে হবে, যেটা আমি করছি বা আমাদের করা উচিত। সেটা হচ্ছে সপ্তাহে আমরা 1 দিন বা 2 দিন চুজ করে নেব আমাদের হেয়ারটাকে অয়েল করার জন্য। আর সেই 1 দিন বা 2 দিনটা ইউজুয়ালি শ্যাম্পুর আগের দিন বা তার 2 দিন আগে হলে খুব ভালো হয়। যদি 2-3 দিন তোমরা হেয়ার অয়েলিং করতে পারো খুব ভালো, কিন্তু তখন কিন্তু চপচপে করে আমরা হেয়ার অয়েলিংটা করব না। তখন কি করব, এই ফিঙ্গার টিপসে একটু অয়েল নিয়ে জাস্ট আমরা রুটসগুলোয় একটু অয়েলটা অ্যাপ্লাই করে নেবো, দ্যাটস ইট। তারপরে যেমন নর্মাল ছেড়ে দেবো, নিজেদের কাজে বেরিয়ে যাব। কিন্তু শ্যাম্পু করার ঠিক আগের দিন রাত্রিবেলা আমরা কিন্তু একদম জম্পেশ করে চপচপে করে পুরো রুট টুটি পুরোটাই আমরা হেয়ার অয়েলিং করবো ভালো করে। একটা কথা একটু বলার আছে, সেটা হচ্ছে যে আমাদের একটা কনসেপ্ট থাকে যে দূর তেল দিচ্ছি তবুও চুলটা রাফ থাকছে, কিন্তু আমাদের অয়েলটা হচ্ছে আমাদের চুলের খাবার, সেটার সাথে কিন্তু রাফনেসটার কোনো সম্পর্ক নেই। এটা আমাদের হেলথটাকে চুলের ঠিক রাখে। আমাদের টেক্সচারটা কিন্তু প্রতিটা মানুষের ডিফারেন্ট হয় হেয়ারের, এবং সেটাই কিন্তু জন্মগত এবং সেটাই থেকে যায়। হ্যাঁ, যদি একটা টেম্পোরারি স্পা করলে, কোনো অকেশন আছে, কিছু ট্রিটমেন্ট নিলে তখন যে টেক্সচারটা আছে সেটা কিন্তু পুরোপুরি টেম্পোরারি থাকে, সেটা কিন্তু আমাদের 12 মাস থাকবে না, সেটাই আমাদের মেনে নিতে হবে। কিন্তু হেয়ার অয়েলটা কিন্তু টোটালি আমাদের হেয়ার হেলথের জন্য, নারিশমেন্টের জন্য আমাদের দিতে হবে হেয়ারকে। আচ্ছা, এই হয়ে গেল। তারপরে একদম চপচপে করে হেয়ার অয়েলিং করে নিয়ে কিন্তু টাইট করে বেঁধে নিয়ে আমরা শুয়ে পড়লাম। পরের দিন উঠে প্রতিনিয়ত যা কাজ করি সেগুলো করলাম, শ্যাম্পু করে নিলাম। শ্যাম্পুর পরে কিন্তু অবশ্যই আমরা কন্ডিশনার বা মাস্কটা অ্যাপ্লাই করতে ভুলবো না। যার হেয়ারের যেমন প্রয়োজন, যার হেয়ারের যেমন কন্ডিশন, যেমন টেক্সচার বা যেটা স্যুট করছে, যে ব্র্যান্ডটা স্যুট করছে, একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে দেখে নিতে হবে, সেটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করব এবং সেটাতেই স্টিক করে থাকবো। তখন আর অন্য প্রোডাক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করবো না, বা এ বলেছে এটা, ও বলেছে ওটা করে এদিক ওদিক ছুটবো না। কারণ হেয়ার স্কিন যদি একবার নষ্ট হয়ে যায়, সেটাকে ঠিক করতে কিন্তু বহু বছরের কষ্ট করতে হয়, এবং তাও ঠিক হবে কি না আমরা জানি না। তো হয়ে গেল। এরপরে আমরা কি করলাম, কন্ডিশনার বা মাস্কটা অ্যাপ্লাই করে 1 মিনিট, হার্ডলি 2 মিনিটসও রাখতে পারি যদি আমাদের টাইম থাকে, রেখে আমরা অন্য কাজ করলাম, আমরা চান করলাম, যা করার করলাম। করার পরে কিন্তু আমরা হেয়ারটা ভালো করে ওয়াশ করে নেবো। আর এখানেও কিন্তু আরেকটা ট্রিক, হেয়ারটা ওয়াশ করার সময় কিন্তু দেখতে হবে যেন রিমেনিং কোনো মাস্ক বা কন্ডিশনার আমাদের হেয়ারে অবশ্যই না থেকে যায়, সেটা কিন্তু খুব হার্মফুল হবে আমাদের হেয়ারের জন্য। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে আমরা চলে এসে কিন্তু আমরা টাওয়েল ড্রাই করে নেবো আমাদের হেয়ারটাকে। অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে, ড্রায়ার কিন্তু রেগুলার ইউজের জন্য না। কোনো অকেশন আছে, কোনো পার্টি আছে, কোনো ইমার্জেন্সি আছে, তখন কিন্তু ড্রায়ারটা ইউজ করে আমরা ড্রাই করতে পারি অবশ্যই, কিন্তু সেটা রেগুলার ইউজে একদমই নয়। এবার যখন আমাদের এই হালকা হালকা ভেজা এবং হালকা হালকা শুকনো যখন হেয়ারের অবস্থাটা থাকবে, ঠিক সেই পর্যায় থেকেই কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে যে আমাদের একটু সিরাম ইউজ করে নিতে হবে। এখানেও বলছি, যে ব্র্যান্ডটা স্যুট করবে সেই ব্র্যান্ডটা ইউজ করবো। এখানে কিন্তু এমন কিছু না যে এই ব্র্যান্ডটা ইউজ করছে বলে আমার স্যুট করবে, বা ওর স্যুট করলো না বলে আমার করবে না। আমাকে মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করে ট্রায়াল করে দেখে নিতে হবে, যেটা আমার স্যুট করবে আমি কিন্তু সেই ব্র্যান্ডটাই ইউজ করবো, সেরামটাও ইউজ করবো, লেন্সে বেশি ইউজ করবো, কারণ এখানে ড্রাইনেসটা আসে। আর হাতে যেটুকু তারপর রিমেনিং থাকবে
পাউডারটা একটু এরম করে মাথার মধ্যে দিয়ে নিলাম, দ্যাট ইজ ওকে। এই হয়ে গেল ডেলি হেয়ার কেয়ার রুটিন আমার, এবং আমার মনে হয় সবারই কিন্তু এরকমভাবে হেয়ার কেয়ারটা করা উচিত। হেয়ার কেয়ারটা যদি ভীষণ আজ করলাম, কাল করলাম, এই উইকে করলাম, পরের উইকে করলাম না, এটা করা উচিত না। আর শ্যাম্পুটা বন্ধুরা আরেকটা কথা বলে দিই, অনেকে রোজ শ্যাম্পু করে, আমার মনে হয় রোজ শ্যাম্পু করলে কিন্তু হেয়ারের ময়েশ্চারটা একদম 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 হারিয়ে যায়। তাই শ্যাম্পুটা যতটুকু নেসেসিটি আমাদের লাইফস্টাইল অনুযায়ী ততটুকুই আমাদের করা উচিত। একদিন ম্যাক্সিমাম 2 দিন উইকে করলেই কিন্তু যথেষ্ট, এবং ততটাই করা উচিত। বেশি করলে কিন্তু আবার কোনো কিছুই বেশি করলে কিন্তু সেটা ক্ষতি, শ্যাম্পুটাও কিন্তু বেশি করলে সেটা ক্ষতি। কারণ শ্যাম্পুটার কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখা, যাতে স্ক্যাল্পটা পরিষ্কার থাকলে কিন্তু আমাদের হেয়ারটা যাতে হেলদি থাকে, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারে এবং সুন্দরভাবে গ্রো করে। তো সেই জন্যই কিন্তু সেটাও আমাদের লিমিটেডভাবেই করতে হবে। তো এই ছিল আমার হেয়ার কেয়ার, মোটামুটি 12 মাসই মেনটেন করার চেষ্টা করি। তোমরাও কিন্তু কমেন্টস করে অবশ্যই জানো তোমরা কীরমভাবে হেয়ার কেয়ার করো, আর যদি আমায় কিছু টিপস দিতে পারো যেটা আমি জানি না, অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে কিন্তু জানাতে ভুলো না। স্টে টিউন, স্টে হ্যাপি, স্টে ব্লেসড, আর প্লিজ 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 অনেক শেয়ার করে দিও।